আর মাছ ফ্রেশ হলে অনেক টেস্ট লাগে, আর যদি ফ্রোজেন হয় এতটা বাজে স্বাদ লাগে। তো যাই হোক, ওই এক্সপিরিয়েন্স না হয় ভালো। তো চলেন আজকে একটা ফ্রেশ আর মাছের রেসিপি দেখাই। মাছটা হতে হবে টাটকা। কড়াই আমি সরিষার তেল, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে থেতলে নেওয়া পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, সঙ্গে একটু লবণ আর 1 চামচ আদা পেস্ট, আর সঙ্গে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন খুব ভালোভাবে কষাতে হবে। একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়া না লাগে। সব গুঁড়াগুলাই কিন্তু আমি 1 চামচ করে দিয়েছি। আর এখন মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কিন্তু তাই বলে মনে করেন না আর গুঁড়া দিব না, অবশ্যই গুঁড়া দিব। জিরার গুঁড়া কিন্তু ধাপে ধাপে দিতে হবে। নদীর মাছে জিরা গুঁড়োতে অনেক স্বাদ বাড়ে। মাছটা কষানো হয়ে গেলে আমি মাছটাকে উঠিয়ে নিব। আর মাছটাকে খুব আলতো হাতে দেখেন আমি কষাচ্ছি, একটা একটা করে উল্টায় দিচ্ছি যাতে না ভাঙে, কারণ এটা তো নরম মাছ। আর ওই মশলার মধ্যেই আমি দিব কিছু বগুড়ার বয়েলড করা আলু, কিন্তু হাফ বয়েল হতে হবে, ফুল বয়েলড না। তো দেখেন মাছটা আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন যে মাছটাকে কতটা কষাতে হবে। আর এই মাছটা ভাজা দিতে যায়েন না, ভাজা দিলে একদমই স্বাদ লাগবে না। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ছোটোবেলা থেকে আমরা নদীর মাছ খেয়ে বড় হয়েছি। পদ্মা নদীর পাড়েই ছিল আমাদের গ্রাম। তো যাই হোক, এখন আমি কড়াই থেকে উঠে নিচ্ছি মাছগুলো ওঠানোর পরে ওই মশলাটা আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এখন আলুটা দিয়ে দিলাম, আবার 1 চামচ ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব আর জিরার গুঁড়া। 3 রকম গুঁড়াটাই কিন্তু দিয়ে দিলাম, কারণ মাছে কিন্তু মশলাটা চলে গেল। আর আলুটা একদম ফিকে ফিকে লাগবে যদি মশলাটা না দিই। সঙ্গে কিছু কাঁচামরিচও আমি দিয়ে দিলাম। আপনারা ঠিক দেখেন আমার মতো দেখা প্রসেসে একদিন রান্না করে খাবেন, দেখবেন কেমন লাগে। তো এখন আমি একটু আলুগুলা কষিয়ে নেব। আলুগুলা খুব বেশি কষানো লাগবে না, যেহেতু বয়েলড। একটু সামান্য কষায় নিলাম পানি দিয়ে, ঝোল দিয়ে। ঝোলটাতে যখন জাল উঠে যাবে, টকবক করে উঠলেই আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর প্লেট ধোয়া পানিটাও মা চাচিদের দেখেছি দিতে, আমিও তাই দিই। এখন এর মধ্যে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। হওয়ার আগে আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখেন রান্না আমার শেষ। ঝোলটা খেতে খুবই মজা লাগে। আর সঙ্গে যদি মাসকালাইয়ের ডাল থাকে, তাহলে ওই আলু আর ওই মাছ আর ঝোল দিয়ে কত যে টেস্ট লাগে। আসলে এইসব মাছগুলা খুবই মজাদার। এইসব টাটকা মাছ না খেলে কেউ জানবেই না যে সব মাছের স্বাদ কত। তো অবশ্যই এগুলো টাটকা খেতে হবে। আর এই দেখেন আমার রান্না কমপ্লিট আজকের মতো। আল্লাহ হাফেজ।